বাবা রে, এটা তো ঠনটো মন্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে আবার এলাম একটি বড় ভিডিও নিয়ে। 7 এপ্রিল ছিল আমার একটা দাদার মেয়ের অন্নপ্রাশন, মানে আমার বড় মামার ছেলে তারই মেয়ে আর কি। আর আমার মামার বাড়ি হলো মিনশিরাতে। মা আর ভাই আগের দিনই চলে গিয়েছিল, আমি গিয়েছিলাম অনুষ্ঠানের দিন সকালে। তাও আমার যেতে যেতে ওই সকাল 10:30-11টার মতন হয়ে গিয়েছিল আর কি। আমি যাওয়ার খানিকক্ষণ বাদেই বাচ্চার স্নান পর্ব শুরু হয়। সবার আগে বলি বাচ্চার নাম কি। ওর ডাক নাম ঐশী, আর ভালো নাম সমদীপ্তা। ঐশী স্নান পর্বের জন্য হলুদ কালারের একটা সুন্দর লেহেঙ্গা বানানো হয়েছে, যেটা পরে ওকে একদম প্রিন্সেস লাগছিল। বাবা রে, এটা তো ঠনটো মন্ত, ঠনটো মন্ত। মামার সাথে ছবি তো ওর স্নান পর্ব শেষ, এরপর ওকে ঘরে নিয়ে যাওয়া হলো। আমরাও ঘরে চলে গেলাম। আমরা ওকে গিফটে দিয়েছিলাম এই সাইকেলটা। যখন ও একটু বড় হয়ে যাবে, গার্ডগুলো খুলে দিলে একাই প্যাডেল করতে পারবে। সাইকেলটিতে আবার বিভিন্ন রকম গানও বাজে, দেখো। ঠনটো মন্ত। এই যে এই যে এই যে এই যে এই যে ঠনটো মন্ত, শুনে শুনে গাদা। দেখি দেখলে তো ওকে একটা কত সুন্দর ছোট্ট শাড়ি পরানো হয়েছে। শাড়িটা দেখতে এত কিউট, আর ওকে পরেও এত সুন্দর লাগছিল। যাই হোক, ঐশীকে রেডি করানো হলো। তারপর আমরা চললাম সবাই মিলে একসাথে ঘট ভরাতে। টোটোর ব্যবস্থা করা হয়েছিল, কারণ অনেকটাই দূরে যেতে হবে। আমরা প্রথমেই গেলাম কালীবাড়িতে, মানে জায়গাটার নামই কালীবাড়ি, যেহেতু সেখানে কালী মন্দির রয়েছে। আর মা কালীর এই মন্দিরটি খুবই জাগ্রত। কালী মন্দিরের ভেতরের চত্বরে রয়েছে প্রচুর লাল জবার গাছ, আর প্রতিটা গাছ জুড়ে এত সুন্দর ভর্তি ভর্তি লাল জবা ফুটে রয়েছে যে ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। এরপর আরো 2-3টে মন্দির ঘুরে আমরা চলে গেলাম বাড়িতে, কারণ ওর মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানও সারতে হবে। পিছনে দেখুন, কান রাখতেছে।
বাচ্চার মুখে ভাত অনুষ্ঠান শেষ হয়ে গেল। এরপর প্রায় 2 ঘন্টা বাদে আমরা সবাই খেতে বসলাম। খাবার প্রতিটা আইটেমই অসাধারণ টেস্টি হয়েছিল, কিন্তু ব্যাপারটা হলো আমি অর্ধেক আইটেমের ভিডিওই নিইনি। 2000 years later. সবাই একসাথে দারুণ মজা করেছি, প্রচুর নাচ করেছি। এরপর করা হয় কেক কাটিং। এই যে এই কেকটা খুব সুন্দর দেখতে। মাম্মা, এই যে মাম্মা, এই যে মাম্মা, এই যে এই যে এই যে এরপর বৌদি মানে ঐশীর মা ওকে নিয়ে বসে পড়ে কেক কাটিং এর জন্য। সবাই মিলে একসাথে কেক কাটা হয়, কিন্তু ব্যাপারটা হলো যখনই কেক কাটিং শুরু হয় ও কান্না শুরু করে। বেচারা মনে হয় আর সারাদিনের পরিশ্রম নিতে পারছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ঐশীর অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। টাটা।